আজকে আমরা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনসের যে আরেকটা কনসেপ্ট ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালটা কি? ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে একটা অপারেটর। এবার অপারেটর কি? অপারেটর হচ্ছে যেটা নাকি একটা কোনো জিনিসকে অপারেট করে এবং সেখান থেকে একটা রেজাল্ট বার করে নিয়ে আসে, সেটাই হচ্ছে একটা অপারেটরের কাজ। মানে ধর কোনো একখানা ইকুয়েশনস রয়েছে, সেই ইকুয়েশনসের থেকে প্রসেস করে যে একটা ইনফরমেশন, এটা যে ফাইন্ড আউট করে নিয়ে আসা, তো এই কাজটাই যে প্রসেসটা যেটা এই কাজটাকে আলটিমেটলি করে, সেটাকে কী বলা হয়? অপারেটর। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেরকম আমরা ইউজ করি, যে কোনো রুট একটা অপারেটর, যেমন স্কোয়ার, এটা একটা অপারেটর। অর্থাৎ এইটার ভেতরে যা কিছু থাকে এই রুটটা কী করে, সেটাকে অপারেট করে তার যে ভ্যালুটা সে ডিটারমাইন করে দিয়ে দেয়। সেরকমভাবে ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে গিয়ে একটা অপারেটর। ঠিক আছে, এবার ফ্যাক্টোরিয়ালের ফাংশনসটা কি? আচ্ছা, প্রথমে একটা কাজ করি, ফ্যাক্টোরিয়ালটা আমরা কীভাবে আমরা ডিনোট করি, কী সিম্বলসের মাধ্যমে, সেটা ফার্স্ট আমরা একটুখানি জেনে নিই। তারপর সেটার ফাংশনসটা কীরকম হয় সেটা জানবো এবং তার কিছু ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা জানবো। তো ফ্যাক্টোরিয়ালের যে সিম্বলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে, হয় আমরা এই সিম্বলটাকে ইউজ করতে পারি, এখানে লিখে দিই, হয় আমরা এই সিম্বলটাকে ইউজ করতে পারি অথবা এই সিম্বলটাকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একখানা তো ইউজ করতে পারিস ফ্যাক্টোরিয়ালটাকে বোঝানোর জন্য। এইবার এগুলোটা কিভাবে কাজ করে সেটা প্রথমে আমরা একটুখানি দেখি। ধর, যদি কখনো আমরা এটা যেরকম আগের যে সমস্ত ফিলিং অফ ব্ল্যাঙ্ক বক্স কনসেপ্ট, ওখানে কি দেখেছিলাম? ওখানে দেখেছিলাম যে যখন এরকম ধরনের সিচুয়েশনসগুলো আসতো, ধর এরকম, তো এইখানে যেরকমভাবে যদি আমি লাস্ট কনসেপ্টসগুলোতে কী ছিল, যে এই ব্ল্যাঙ্ক বক্সগুলোকে ফিল আপ করতে হবে, যে এটা রিপিটেটিভও হতে পারে বা নন রিপিটেটিভও হতে পারে। যদি নন রিপিটেটিভ হয়, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি 4টে ডিজিট থাকে তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 3, এখানে আসবে 2, এখানে আসবে 1, এইভাবেই আমরা জিনিসগুলোকে ফিল আপ করেছিলাম। যেহেতু নন রিপিটেটিভ, আবার যদি রিপিটেটিভ হয় তাহলে এই ক্ষেত্রেও 4 4 4 4, মনে করে দেখবি জিনিসগুলো। তো আজকে এই যে এখানে আমরা লিখছি 4 × 3 × 2 × 1, তো আলটিমেটলি এইটার যে পসিবিলিটিসগুলো আমাদের কীভাবে বার করতে হতো, 4 × 3 × 2 × 1, এভাবেই আমরা বার করতাম। কিন্তু এবার একটা জিনিস ভেবে দেখ, যে যদি এইখানে ডিজিটের সংখ্যা অনেক বেশি থাকতো, আবার সেখানে যদি নন রিপিটেটিভ ব্যাপারটাই থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমি তো বলতেই পারি যে সেখানে 10, 9, 8, 7 এই পুরো ব্যাপারটা লেখার জন্য কতটা একটা জায়গা লাগতো। তাহলে এই যে একটা আমাদের একটা প্রবলেমেটিক সিচুয়েশন যে ফেস করতে হচ্ছে, তাহলে কি কোনো একখানা কনসেপ্ট বা কোনো এমন একটা জিনিস দিয়ে সেই জিনিসটাকে ছোট করে এফেক্টিভনেসটাকে কি আমরা সেম জায়গাতে রাখতে পারতাম বা পারি? ইয়েস। সেটা কোনটা? সেটাই হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট। মানেটা কি? মানেটা হচ্ছে যে আজকে যখনই আমরা এরকম কোনো কিছু একটা লেখার দরকার পড়ে, তখন এইভাবে না লিখে আমরা যদি সেই জিনিসটাকে সিম্পলি এইটা দিয়ে দিই, তো তার মানেটা একই জায়গায় থেকে যায়। অর্থাৎ এই যে 4 ফ্যাক্টোরিয়াল, এটার মানেটাই হচ্ছে কি 4 × 3 × 2 × 1। তাই মনে রাখবি, আজকে যতটা ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা মানে হচ্ছে 1 থেকে সেটা পর্যন্ত, সেই ডিজিট পর্যন্ত। খালি আমরা যখন লিখবো সেটাকে উল্টোভাবে লিখবো। যেমন ধর, যদি আজকে বলা হয় 6 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 1 টু, যে ডিজিটটা দেওয়া আছে দ্যাট ইজ 1 to 6, কিন্তু আমরা যখন লিখবো তখন সেটা জাস্ট ব্যাকওয়ার্ড ওয়েতে লিখবো, 6 × 5 × 4 × 3 × 2 × 1। কথাটা বোঝা গেল? আচ্ছা, এইবার তার মানে এইটা মোটামুটি তোরা বুঝতে পারলি যে তাহলে ফ্যাক্টোরিয়ালটা কী জিনিস, ফ্যাক্টোরিয়ালটা কিভাবে অপারেট করে, ঠিক এইভাবেই অপারেট করে জিনিসগুলোকে সিম্পলিফাই করে। আর কোন জায়গাটা এটা বেনিফিটেড করে আমাদেরকে, ঠিক এই জায়গাটা, একটা জিনিসকে এত বড়োভাবে না লিখে যদি এমন একটা অপারেটরের হেল্প নেওয়া যায় যে জিনিসটাকে পুরো ব্যাপারটা অপারেট করতে আমাদেরকে হেল্প করবে এবং ফাইনাল অ্যান্সারটাকে খুব ইজি ওয়েতে ক্যালকুলেট করে দেবে, তো সেই জায়গাটা, অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের অ্যাপ্লিকেশনসটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এইবার এই ফ্যাক্টোরিয়ালের অ্যাপ্লিকেশনসটা কিন্তু আমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা একটা অ্যাপ্লিকেশন অফ ফ্যাক্টোরিয়াল অপারেটর।
এই যে ফ্যাক্টোরিয়াল অপারেটরটা রয়েছে এটা কোন জায়গাতে কাজ করে? অ্যাপ্লিকেশন অফ ফ্যাক্টোরিয়াল অপারেটর এটা কাজ করে অনলি ইন কেস অফ ন্যাচারাল নাম্বারস। মানে হচ্ছে 2, 3, 4, 5, 6 এগুলো, ঠিক? তার মানে কোনগুলোতে ইউজ হয় না? ক্যান নট বি ইউজড in case of fractional number and negative number, ঠিক আছে? তার মানে ফ্যাক্টোরিয়াল এই যে অপারেটরটা রয়েছে সেই অপারেটরটা ইউজ হয় শুধুমাত্র ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রে, যেমন 2, 3, 4, 5, 6 এরকমভাবে যেগুলো কন্টিনিউ হতে থাকে। কখনোই ফ্র্যাকশনাল নাম্বার মানে হচ্ছে ওই 2.5 এই ধরনের জিনিসগুলো, আর একটা হচ্ছে নেগেটিভ নাম্বার যেটা মানে হচ্ছে -2, এই ধরনের নাম্বারের ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা ফ্যাক্টোরিয়ালটাকে ইউজ করতে পারি না। বুঝতে পেরেছিস? তাহলে আমরা এই ডিসকাশনসের থেকে ফ্যাক্টোরিয়াল অপারেটরটা সম্পর্কে জানতে পারলাম এবং তার অ্যাপ্লিকেশানসটা কোন জায়গায় বা কোন ডিজিটস বা নাম্বারসগুলোকে নিয়ে সেটা আমরা বুঝতে পারলাম। তার মানে যদি কোনো নাম্বার ন্যাচারাল নাম্বার হয় শুধুমাত্র সেই জায়গাতে এই ফ্যাক্টোরিয়ালটা কিন্তু অপারেটর হিসাবে অপারেট করতে পারবে পুরো ব্যাপারটা এবং ইনফরমেশনসটাকে ডিরাইভ করতে পারবে। নাম্বার যদি ফ্র্যাকশনাল অথবা নেগেটিভ নাম্বার হয় তাহলে কিন্তু এই ফ্যাক্টোরিয়াল অপারেটরটা সেখানে ওয়ার্ক করবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, ধর এখানে যেটা আমরা করেছিলাম ভালো মতন মনে রাখবি এগুলো। 6 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করলাম? 6 × 5 × 4 × 3 × 2 × 1, তার মানে 6 থেকে 1 পর্যন্ত, বা এটা যদি অ্যাকচুয়াল ডেফিনেশনসটা আমরা দেখতে এই ফ্যাক্টোরিয়ালের, তাহলে ডেফিনেশনসটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার স্টার্ট থেকে যেই নাম্বারটার ফ্যাক্টোরিয়ালটা দেওয়া আছে সেটা পর্যন্ত, যেটাকে আমরা লিখবো কীভাবে? জাস্ট ব্যাকওয়ার্ড ওয়েতে, এইটাই তো। তো এইখানে যদি কখনো আমরা 6টাকে যদি এইভাবে লিখি, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথমে 6 ইন্টু তারপর 6 - 1 ইন্টু তারপর 6 - 2 ইন্টু 6 - 3 ইন্টু 6 - 4 ইন্টু 6 - 5, এইটা যদি করি ব্যাপারটা তো একই জায়গাতেই রইল। কারণ আজকে যখন আমি একটা একটা করে স্টেপ বেশি করে মাইনাস করছি তো অটোমেটিক্যালি আমরা পরের নাম্বারটা তো পাচ্ছি, যেরকম এখান থেকে 6, এখান থেকে 5, এখান থেকে 4, এখান থেকে 3, এখান থেকে 2, আর এখান থেকে 1। বুঝতে পারলি? তো তার মানে আজকে ওপরে যেটা আমি করেছিলাম 6 × 5 × 4 × 3 × 2 × 1, এই জিনিসটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 × 6 - 1 × 6 - 2 × 6 - 3 × 6 - 4 × 6 - 5, এইভাবেও জিনিসটা লেখা যায়। কারণ আলটিমেট যে আউটপুট সেই আউটপুটের মধ্যে কোনো রকম চেঞ্জেস আসছে না, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আজকে যদি আমি 6 ফ্যাক্টোরিয়ালটাকে এইভাবে লিখতে পারি তাহলে যদি আমাদেরকে কখনো n ফ্যাক্টোরিয়াল দেয় তখন কি করব? n × n - 1 × n - 2 × n - 3 × n - 4 এরকম করতে করতে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবি, মানে এইভাবে লিখলে আমাদের কোনো রকম আউটপুটে চেঞ্জেস আসে না। তার মানে এইভাবেও জিনিসগুলোকে আমরা লিখতে পারি। বোঝা গেল? আচ্ছা, এরপর আমাদের একটা জিনিস জানার দরকার আছে, সেটা হচ্ছে যে যখন আমরা 0 ফ্যাক্টোরিয়াল পাবো সেটা মানে সবসময় আমরা বুঝবো যে 1, ঠিক আছে? এটা কেন? যখন আমরা অঙ্কে করব সেই জিনিসটা আমরা তখন দেখে নেব, কিন্তু এটা মাথায় রাখবি যে 0 ফ্যাক্টোরিয়াল মানেই কিন্তু কখনো 0 নয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে যেরকম ধর আজকে যদি 2 ফ্যাক্টোরিয়াল
ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল হয়, এটা যদি তোরা বলিস যে এটা 6 ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে দেখ তো আদৌ সেই জিনিসটা সেম হয় কি না। 2 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি, 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের মিনিং। তাহলে আজকে এখান থেকে কত বেরিয়ে আসছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে। আর এইখান থেকে যদি আমি 6 ফ্যাক্টোরিয়াল করি তার ভ্যালু কত আসে, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যেটা অনেকটাই বেশি হবে, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 12। মানে এখান থেকে যেটা বেরোবে সেটা কিন্তু কখনো 12-এর ইকুয়ালস হবে না। তার জন্যে মাথায় রাখবি যে আজকে যদি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল থাকে, সেটা মানে কিন্তু কখনোই দুটোকে গুণ করে ফ্যাক্টোরিয়াল নয়। অর্থাৎ 2 আর 3 এর যে প্রোডাক্ট দ্যাট ইজ 6, তার ফ্যাক্টোরিয়াল কিন্তু একদমই হবে না। তাই মাথায় রাখবি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইজ নট ইকুয়ালস টু, সরি এটা কাটাকুটি হয়ে গেল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইজ নট ইকুয়ালস টু 6 ফ্যাক্টোরিয়াল। এই ধরনের জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখবি। আর এইগুলো যে এইভাবে দেখাচ্ছি তার পেছনে কারণ হচ্ছে যাতে তোরা প্র্যাকটিক্যালি বুঝতে পারিস কেন এটা ইকুয়ালস টু নয়, কোন জায়গাটা কি প্রবলেমসগুলো আসছে, বুঝতে পারলি। আচ্ছা, এইবার আমরা কাজ করি, মোটামুটি আমরা যতটুকুনি শিখেছি, আমাদের যে ফার্স্ট ডিসকাশনস হয়েছিল যে পারমুটেশনস কম্বিনেশনস এগুলি সমস্ত কিছু কাউন্টিংয়ের জন্য আমরা ইউজ করে থাকি এই টেকনিক্সগুলো। তারপর আমরা একটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাডিশন অ্যাপ্রোচ, তারপর ছিল মাল্টিপ্লিকেশনস অ্যাপ্রোচ। অ্যাডিশন অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম যে কোনো একটা পার্টিকুলার কাজ করার ক্ষেত্রে যখন অনেকগুলি অপশানস থাকে, মানে এইভাবেও করা যায় ওইভাবেও করা যায়, অর্থাৎ অর ওভারটা যখন থাকে তখন আমরা কী করি, অ্যাড করে দিই যতগুলো অল্টারনেটিভস আছে সেই অল্টারনেটিভসগুলো ফাইন্ড আউট করার জন্য। আর মাল্টিপ্লিকেশনস অ্যাপ্রোচে আমরা কী দেখেছিলাম যে যখন নাকি একটা স্টেজের পর আরেকটা স্টেজ কমপ্লিট করে আলটিমেট কাজটা আমায় কমপ্লিট করতে হয়, তখন যে একটা স্টেজের পর আরেকটা অর্থাৎ অ্যান্ড ওয়ার্ডটা যখন আমরা পাই, তখন আমরা সেই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনস রুলটাকে ফলো করি, যেখান থেকে কতগুলি টোটাল অ্যাপ্রোচেস হতে পারে বা অল্টারনেটিভস হতে পারে একটা পার্টিকুলার স্পেসিফিক কাজ করার জন্য, সেই জিনিসটাকে আমরা বার করে নিয়েছিলাম এবং সেগুলোর আমি প্রুফও দেখেছিলাম যে প্রত্যেকটাকে ম্যাচ করেছিল, ঠিক আছে। তো ওইটা ফার্স্ট আমরা ডিসকাস করেছিলাম, ডিসকাস করার পর অনেকগুলো আমরা সামসও করেছিলাম যেখানে রিপিটেটিভ নন রিপিটেটিভ হতে কীভাবে অল্টারনেটিভসগুলো আমরা বার করতে পারি। এবং আজকে আমরা স্টার্টিংয়ে যে ডিসকাশনসটা করে নিলাম সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ওপর, যে ফ্যাক্টোরিয়ালটা কি, একটা অপারেটর, এটা কীভাবে অপারেট করে, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়ালের আমরা কীভাবে সেই জিনিসটাকে লিখবো, তারপর ফ্যাক্টোরিয়ালের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী বা কোন ধরনের নাম্বারসের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল অপারেটরটা ওয়ার্ক করতে পারবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা জেনে নিলাম এবং তার সাথে এইখানে ছোটো ছোটো দুটো কনসেপ্ট জেনে নিলাম যে 0 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে ইকুয়ালস টু 1, আর একটা হচ্ছে কখনোই দুটো যদি ফ্যাক্টোরিয়াল থাকে সেটার প্রোডাক্টকে কখনো আমি ফ্যাক্টোরিয়াল হিসাবে ডিনোট করতে পারি না, ঠিক আছে। মোটামুটি এইটুকুনি আমরা জানতে পারলাম। এইবার আমরা মোটামুটি যে পারমুটেশন আর কম্বিনেশনস সেই স্টেপে আমরা মুভ করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পারমুটেশন, এই টপিকটা। এবার এতক্ষণ তাহলে তোরা ভাববি যে কী আমি ডিসকাস করলাম আজকে। পারমুটেশন কম্বিনেশনস এইগুলো করতে গেলে যে বেসিক কনসেপ্টসগুলো আমাদের দরকার আছে, সেই সমস্ত বেসিক কনসেপ্টসগুলো আমরা কভার করে ফেললাম। দেখবি যখন আমরা এই পারমুটেশনস কম্বিনেশনসের যে সমস্ত সামসগুলো পরবর্তীকালে করবো, সেখানে দেখবি ওই বেসিক কনসেপ্টসগুলোকেই অনেক জায়গায় অ্যাপ্লাই করে আমরা সলিউশনসগুলোকে ইজিলি বার করে ফেলতে পারবো। তো যার ফলে আমরা আগের যেগুলো করেছিলাম সেই আগেরগুলো ছিল বেসিক কনসেপ্টস। এইবার আমরা পারমুটেশনসের যে অ্যাকচুয়াল যে ব্যাপারগুলো, যে কীভাবে এই ধরনের সামসগুলোকে আমরা সলভ করব, সেই পারমুটেশনসের অ্যাকচুয়াল কোশ্চেন্সগুলোকে আমরা ডিল করতে শিখব, ঠিক আছে। এর মধ্যে আরও যা কনসেপ্ট আছে পারমুটেশনস কী না কী সমস্ত জিনিসগুলো এবার আমরা শিখব, ঠিক আছে। তারপর পারমুটেশনসটা কমপ্লিট হলে আমরা কম্বিনেশনসটা করে নেব, ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে পারমুটেশন কথাটার মানে কি? পারমুটেশন কথাটার মানে হচ্ছে অ্যারেঞ্জ, টু অ্যারেঞ্জ, অর্থাৎ অ্যারেঞ্জ করা। পারমুটেশন কথাটার মানে হচ্ছে টু অ্যারেঞ্জ, ঠিক আছে। টু অ্যারেঞ্জ, আমি যদি একটুখানি কন্টিনিউয়েশন করি এটা, তাহলে ব্যাপারটা এরকম আছে, টু অ্যারেঞ্জ সাম distinct objects, to arrange some distinct objects, distinct মানে আলাদা আলাদা,
ডিফারেন্ট ডিফারেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে? তো সেই সিচুয়েশনসটাকে আমরা বলি পারমুটেশনস। একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। যেমন ধর, আজকে রেড বল ধর 5টা আছে, ব্ল্যাক বল ধর 3টে আছে, আর ওখান থেকে আর ধর গ্রিন বল ধর 4টে আছে। তার মানে এখানে 1 2 3 4 5, 1 2 3, এখানে 1 2 3 4, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? জাস্ট অ্যারেঞ্জ করা, অর্থাৎ এটাকে আগে রাখলাম, এটাকে পেছনে রাখলাম, সিলেক্ট করছি না। মানে এখানে টোটাল আছে 8 4 12, 12টার মধ্যে যে কতগুলোকে আমরা সিলেক্ট করছি এখানে সিলেকশনসের ব্যাপার নয়। এখানে ব্যাপারটা হচ্ছে যে যেমন এটাকে এখানে প্লেস করতে পারি, এটাকে আবার এখানে প্লেস করতে পারি, এইটাকে এখানে প্লেস করতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা, আর কিচ্ছু না, আগে পেছনে আগে পেছনে আগে পেছনে করা, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে পারমুটেশনস কথাটার মানে হলো যে যখন নাকি আমাকে আলাদা আলাদা কিছু দিয়ে দেবে, তখন তাদের যে বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জ করা, সেই অ্যারেঞ্জ কতভাবে আমরা করতে পারি, সেই অল্টারনেটিভসগুলোকে বার করব আমরা এই পারমুটেশনস কনসেপ্টের মাধ্যমে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধর এখানে সুপ্তিক, একটা জায়গায় ইন্দ্র, একটা জায়গায় সহেলি, ঠিক আছে? এইবার আমি এটাকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি? একবার সুপ্তিকে ফার্স্টে রাখতে পারি, একবার ইন্দ্রকে সেকেন্ডে, তারপর সহেলিকে থার্ডে। আবার কি করতে পারি? একে ফার্স্ট কন্ডিশনসে রাখতে পারি, সহেলিকে সেকেন্ড কন্ডিশনসে আনতে পারি, থার্ডে আবার ইন্দ্রকে নিয়ে যেতে পারি। আবার এইটা তাহলে 1, এইটা 2, 3 নম্বর কি? কত ইজি দেখ, ইন্দ্রকে ফার্স্টে নিয়ে আসতে পারি, সুপ্তিকে সেকেন্ডে, সহেলিকে থার্ডে। আবার 4 নম্বরে ইন্দ্রকে ফার্স্টে রাখতে পারি, সহেলিকে সেকেন্ডে রাখতে পারি, সুপ্তিককে থার্ডে রাখতে পারি। আবার সহেলিকে এখানে নিয়ে আসতে পারি, আবার এদের দুজনের মধ্যে এটা করতে পারি। তার মানে আমি টোটাল এইভাবেই পরিষ্কার বুঝতে পারছি যে এইখানে 6টা কেস আসবে বা 6টা অল্টারনেটিভস আসবে। আচ্ছা লিখেই দিই, এতক্ষণ যেহেতু লিখলামই। সহেলি, একবার ইন্দ্রকে এখানে রাখলাম, সুপ্তিককে এখানে, তারপর সহেলিকে এই জায়গাটাতেই রাখলাম, সুপ্তিককে এইখানে, ইন্দ্রকে এইখানে, ঠিক আছে? তাহলে কতগুলি কেস এলো? যদি আমরা 3জনকে নিই তাহলে তাদেরকে যে অ্যারেঞ্জ করছি, অর্থাৎ কাউকে আগে রাখছি, কাউকে পরে রাখছি, এইভাবে যে আমরা অ্যারেঞ্জ করছি, সেখান থেকে টোটাল অল্টারনেটিভস আমরা কতগুলো পেলাম? 6টা, বুঝতে পারলি? তো এইভাবে যে অ্যারেঞ্জ করা, আমরা কিন্তু এরকম কখনোই বলছি না যে এর মধ্যে এতজনকে আমরা সিলেক্ট করছি, সেটা নয়। এখানে হচ্ছে যা ছিল ছিল, তার মধ্যে যে আমরা অ্যারেঞ্জ করছি আগে পেছনে করে, তো সেখান থেকে টোটাল অল্টারনেটিভস কতগুলো আমরা পেতে পারি? 6টা পেতে পারি। তাহলে এই যে ব্যাপারটা, এই 6, তাহলে সেটাকে আমরা আরেকভাবেও বার করতে পারি, যেটা এইভাবে আমরা না করে একটা শর্টকাটে বার করতে পারি। সেটা হচ্ছে পারমুটেশনস কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে, পারমুটেশন এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে। এটা তার আগে আমাদেরকে কি জানতে হবে? এটা আমায় জানতে হবে যে মেথডটা কি। মেথডটা হচ্ছে n ডিভাইডেড বাই n মাইনাস r, n ডিভাইডেড বাই n মাইনাস r। এইবার n মানে কি এটা বুঝবো, আর r মানে কি এটা বুঝবো। n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট অবজেক্টস, অর্থাৎ টোটাল কতগুলো অবজেক্টস রয়েছে। আর এই আর মানে হচ্ছে যে
তার মধ্যে কতগুলোকে আমরা অ্যারেঞ্জ করছি, ঠিক আছে, অ্যারেঞ্জিং ডিস্টিংক্ট অবজেক্টস ফ্রম দ্য টোটাল অবজেক্টস। আজকে টোটাল ডিস্টিংক্ট লিখে দিই, টোটাল ডিস্টিংক্ট অবজেক্টস মানে আজকে আমাদের এক্সাম্পলে আমরা কি দেখলাম যে কতজন আছে ডিস্টিংক্ট, কারণ সুপ্তিক আলাদা, ইন্দ্র আলাদা, সহেলি আলাদা, তার মানে ডিস্টিংক্ট অবজেক্ট কজন, 3 জন। এইবার আমরা যখন অ্যারেঞ্জ করছি কজনকে নিয়েই করছি, 3 জনকে নিয়েই করছি, তার মানে এইখানে এনও 3 জন আরও হচ্ছে গিয়ে 3 জন। কিন্তু এরকমও তো হতে পারে যে টোটাল আছে 5 জন, সেই 5 জনের মধ্যে আমরা 3 জনকে আমরা অ্যারেঞ্জ করছি এদিক ওদিক করে, ঠিক আছে। তো এই কারণে এন মানে হচ্ছে টোটাল আর আর মানে হচ্ছে গিয়ে তার মধ্যে যতজনকে আমরা অ্যারেঞ্জ করছি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেথড এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার এই যে পারমুটেশন, এই পারমুটেশনটাকে আমরা কিভাবে ডিনোট করি দেখ, ঠিক এন পি আর, এটার মানেটা কি, যে টোটাল নাম্বার অফ ডিস্টিংক্টের মধ্যে থেকে কতগুলি ডিস্টিংক্টকে আমরা অ্যারেঞ্জ করছি সেটা আমায় বার করতে হবে। তাই সেটাকে আমরা লিখবো এন পি আর, ঠিক আছে। তাহলে পারমুটেশনসটাকে আমরা কীভাবে ডিনোট করি, এই পারমুটেশনটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট অবজেক্টস, আর আরটা হচ্ছে গিয়ে তার মধ্যে কতগুলো ডিস্টিংক্ট অবজেক্টসগুলোকে আমরা অ্যারেঞ্জ করছি। এবং সেটার মেথডটা তাহলে কী এলো, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? ঠিক আছে, এইখানেই অঙ্কটা করে নিই, ওই 3 জন সহেলি সুপ্তি কিন্তু ওদেরকে নিয়ে যেটা ধরেছিলাম। তাহলে কী আসবে, টোটাল এন কত 3, আর এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে তাহলে কত আসবে 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? ভালো মতন দেখবি, এখানে একটা জিনিস প্রুফ করানোর আছে। তাহলে ওপরে কত আসছে 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার ভালো মতন বুঝবি, এই সিচুয়েশানে যদি 0 ফ্যাক্টোরিয়ালের মিনিং আমি 1 না ধরি তাহলে কী হয়ে যাবে, এটা তো পুরোপুরি 0 হয়ে যাবে। কিন্তু কখনো প্র্যাকটিক্যালি এটা 0 হতে পারে কি, এ তো পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এটা 6 বেরোচ্ছে। তাই এইখানে যদি আমি 0 ফ্যাক্টোরিয়ালটাকে 0 ধরি তাহলে তো এটা পুরোপুরি যেরকম আসে 0 বেরিয়ে যায়, কিন্তু এখানে তো প্র্যাকটিক্যালি যেটা বেরোচ্ছে 6। তো সেই কারণে আমরা 0 ফ্যাক্টোরিয়াল মানে কত ধরবো 1, আর ওপরে কত আসবে 3 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? তো তার মানে 0 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা কত ধরলাম 1 ধরলাম, আর এই জিনিসটাকে আমরা কি লিখেছিলাম, এই যেখানে লিখেছিলাম যে 0 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কত ধরবো 1 ধরবো, তার মানে এটা প্রুফড, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে আজকে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 মানেই তো হচ্ছে কি সেই আলটিমেটলি এই ব্যাপারটাই, যে 3 ইন্টু 2 ইন্টু 1, তো এখান থেকে কত বেরোয় 6, তো এখান থেকে তো আমার 6 বেরোলো, আর এখান থেকেও আমাদের কত বেরিয়েছিল 6ই বেরিয়েছিল। বোঝা গেল? তার মানে আরেকবার একটুখানি রিপিট করি, যে আজকে এই যে পারমুটেশন কথাটার মানে হলো যে যখন নাকি ডিস্টিংক্ট অবজেক্টসগুলোকে তুমি অ্যারেঞ্জ করবে, আগে পেছনে করবে, তখন সেই সিচুয়েশানে যেই টেকনিকের মাধ্যমে তুমি অল্টারনেটিভসগুলো বার করতে পারো ইজিলি, সেই টেকনিকটাকে বলা হয় এখানে পারমুটেশনসটাকে আমরা কিভাবে ডিনোট করি, আমরা এইভাবে লিখব এনপিআর, এন স্ট্যান্ড ফর টোটাল যতগুলি ডিস্টিংক্ট অবজেক্টস রয়েছে, আর আর মানে হচ্ছে তার মধ্যে কতগুলি তুমি ডিস্টিংক্ট অবজেক্টসগুলো নিয়েছো এবং তাদের মধ্যে অ্যারেঞ্জ করছো, ঠিক আছে। এবং সেটার যে মেথডটা, সেই মেথডটা কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কথাটা বুঝতে পারলি? আর এখান থেকে আমরা কি দেখেছিলাম, যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তবে গিয়ে আমাদের যে অ্যান্সারটা যেটা প্র্যাকটিক্যালি আমরা পেয়েছিলাম সেটা আমরা পেতে পারবো। তার মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে 1। বোঝা গেল? এইবার আমরা কি করব, কিছু সামস করব। এবার সেই সামসগুলো করে আমরা এই পারমুটেশনসের ওপর যে কনসেপ্টসগুলো রয়েছে সেই কনসেপ্টসগুলোকে আরও বেশি স্ট্রং করে নেব, ঠিক আছে। তো এবার আমরা একটা করে সামস করতে থাকি। দেখ, ফার্স্ট কোশ্চেনটা নিই একটা এক্সাম্পল হিসাবে। ধর মাঙ্কি এই ওয়ার্ডটা আছে, এইবার বলল এইখানে যে এতগুলো লেটার আছে সেই লেটারগুলোকে অ্যারেঞ্জ করো, এবং অ্যারেঞ্জ করে বলো দেখি
কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে, হোক গিয়ে সেগুলো মিনিংলেস। ভালো মতন বুঝবি। বলছে এখানে যে মাঙ্কি ওয়ার্ডটা রয়েছে তার মধ্যে 1 2 3 4 5 6 6টা লেটার আছে। এবার বলছে এই 6টা লেটারকে অ্যারেঞ্জ করে, অর্থাৎ কখনো এমটার পরে এন নেওয়া, তারপর কে নেওয়া, এক্সপেক্টে তোরা বুঝতে পারছিস যে অ্যারেঞ্জ করাটার মানে হচ্ছে যে যেই লেটার্সগুলো রয়েছে আগে পরে আগে পরে আগে পরে করা। ঠিক আছে, তো এই আগে পরে করে আলটিমেটলি কতগুলো ওয়ার্ড আমরা পেতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের এটা ভাবার দরকার নেই যে সেই ওয়ার্ডসগুলোর কোনো একখানা মানে থাকবে, দ্যাট ইজ মিনিংলেস হলেও চলবে। কথাটা বুঝতে পারলি তো? তাহলে মানে আমরা কি করতে পারি, তাহলে আমরা সিম্পলি এখানে 6টা লেটারের মধ্যে, এখানে 6টা লেটারের মধ্যেই আমরা 6টা লেটারকে নিয়ে কি করব, অ্যারেঞ্জ করব। তাহলে এটা সিম্পল ওয়েতে হয়েই যাবে। দেখ তাহলে এটা আসবে কি, NPR, দ্যাট ইজ 6P6। তার মানে এখানে যদি আমি মেথডসটাকে ফার্স্টে লিখি, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার মানে n ফ্যাক্টোরিয়াল মানে কত, 6 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r, আচ্ছা এখানে লিখেই দিই, পুটি করে দিই, 6 মাইনাস 6 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এইখান থেকে কত বেরিয়ে আসছে, 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসছে 0 ফ্যাক্টোরিয়াল। আর আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল কথাটার মানেই হচ্ছে, 0 ফ্যাক্টোরিয়ালের মানেই হলো গিয়ে 1, মানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1, আর এখানে আসবে 6 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত আসে দেখি, কত আসে, 5 6 30 30 90 180, এখানে তো 4ও আসবে, তখন এখানে মাল্টিপ্লাই করতে হবে 4 দিয়ে। ঠিক আছে, 1 মিনিট, তাহলে আসছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 720। তার মানে আমরা কি বুঝলাম, যে এই যে মাঙ্কি, এই ওয়ার্ডটার মধ্যে যে 6খানা লেটার আছে, এই 6খানা লেটারকে যদি আমি বিভিন্নভাবে অ্যারেঞ্জ করি তাহলে টোটাল আমি 720খানা ওয়ার্ডস পাবো, যেগুলো মিনিংলেস হতে পারে, সেটা আমার দেখার দরকার নেই। তো আমরা টোটাল কতগুলো পেলাম, 720। এবারে এই কোশ্চেনটাকেই যদি বলে যে টোটাল এই যে মাঙ্কি ওয়ার্ডটা আছে সেইটার মধ্যে থেকে আমরা 4 লেটার্স আমরা নেব, এই মাঙ্কি ওয়ার্ডের থেকে আমরা 4টে লেটার নেব এবং সেটাকে আমরা অ্যারেঞ্জ করব, এবং অ্যারেঞ্জ করে আমরা কতগুলো ওয়ার্ডস পাবো। ঠিক আছে, সেটাও মিনিংলেস হোক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা কি, টোটাল কতগুলো লেটার আছে, 6 লেটার্স, তার মধ্যে কতগুলো নিচ্ছি, 4 লেটার্স, এবং সেগুলোকে কি করছি, অ্যারেঞ্জ করছি, এবং সেখান থেকে আমাদের দেখতে হবে যে কতগুলো তাহলে ওয়ার্ডস আমরা পেতে পারি যেগুলো মিনিংলেস হলেও চলবে। তাহলে ওই সেম NPR ইকুয়ালস টু 6P4 ইকুয়ালস টু 6 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসছে কি কত, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে একটা জিনিস ভালো করে দেখবে আমি জিনিসটা কীভাবে লিখছি। আমরা একভাবে প্রেজেন্ট করতে পারি যে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর নিচে কত আছে, 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেলে এবার বাদ বাকি এখানে যা যাবতীয় কিছু আছে সেগুলোকে আমরা গুণ করে বসিয়ে দেবো। কত আসে একটুখানি দেখি, 30 36 360। আচ্ছা একটা জিনিস এখানে একটুখানি বুঝে নে, তার মানে আচ্ছা এখানে বলে দিই, তার মানে এই যে টোটাল যে আমরা 6টা লেটার ছিল মাঙ্কি, তার মধ্যে যখন আমরা 4টে লেটারকে নিয়ে অ্যারেঞ্জ করলাম সেখান থেকে টোটাল আমরা কতগুলো ওয়ার্ডস তৈরি করতে পারবো, 360টা। ঠিক আছে, সেগুলো মিনিংলেস হতে পারে। আচ্ছা একটা জিনিস এটা দেখিয়ে দিই, ফ্যাক্টোরিয়াল কীভাবে আমরা এইভাবে কাটাকুটিটা করতে পারি। ধর এখানে যদি থাকে 6 ফ্যাক্টোরিয়াল আর ওপরে যদি থাকে ধর 4 ফ্যাক্টোরিয়াল, আমরা এইটাকে কিভাবে করতে পারি,
সিক্স ইন্টু 5 × 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4-এর পরেও তো আপ টু 1 পর্যন্ত যাবে, তো বেকার আমরা লিখবো না, কারণ এখানে নিচেও তো 4 ফ্যাক্টোরিয়াল আছে। তাই 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল করে আমরা স্টপ হয়ে যাব। আর এখানে নিচে 4 ফ্যাক্টোরিয়াল আছে তাই কেটে দিলাম, কারণ এইটা মানেও তো হচ্ছে 4 × 3 × 2 × 1, আর এটার মানেও তো হচ্ছে কি 4-এর পর আরও 3 আসবে, 2 আসবে, 1 আসবে। তো বেকার লেখার কি মানে, আমরা 4 ফ্যাক্টোরিয়াল স্টপ হয়ে যাবো, এখানে 4 ফ্যাক্টোরিয়াল থাকবে ব্যাস। তো এখানে 4 ফ্যাক্টোরিয়াল আমরা ডিলিট করে দেবো, তাহলে রইলো কি এই দুটো। তো মানে এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি, বুঝতে পেরেছি? সেটা হচ্ছে শর্টকাট করার জন্য, যাতে বেশি আমাদের পরিশ্রম করতে না হয় অকারণে। ঠিক আছে।